তো আজকে আপনাদের মাঝে আলোচনা করব মধ্যপ্রাচ্যের আরও একটি দেশ কুয়েতে হায়ার স্টাডির অপরচুনিটি নিয়ে। তো কুয়েতে সাধারণত তাদের মিনিস্ট্রি অফ হায়ার এডুকেশন এবং এছাড়াও অন্যান্য কিছু অর্গানাইজেশন প্রতি বছর স্কলারশিপ প্রোভাইড করে থাকে। আপনারা চাইলে আন্ডার গ্র্যাজুয়েট, মাস্টার্স বা পিএইচডিতে আবেদন করতে পারেন। তো সেখানে ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশনের ক্ষেত্রে তারা সাধারণত প্রিফার করে অ্যারাবিক ভাষাটাকেই, তবে কিছু কিছু প্রোগ্রাম রয়েছে সেখানে আপনারা চাইলে ইংলিশেও পড়তে পারেন। আর তাদের অ্যাপ্লিকেশনের জন্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির কোনো দরকার নেই, তবে আপনারা অবশ্যই যেই প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে চান সেগুলোর ওয়েবসাইটে গিয়ে তাদের স্পেসিফিক রিকোয়ারমেন্টগুলো চেক করে নেবেন, কারণ যেগুলো সাধারণত ইংরেজি বেসড প্রোগ্রাম সেখানে তারা মাঝে মাঝে ইংলিশ প্রফিসিয়েন্সি চেয়ে থাকে। আর এজ লিমিটের কথায় যদি বলি তাহলে তারা সাধারণত আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে 17 থেকে 25 বছরের প্রিফারেন্স দিয়ে থাকে। আর যারা পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ মাস্টার্স বা পিএইচডি করতে চান তাদের ক্ষেত্রে বয়সের কোনো নির্দিষ্ট সীমা নেই, অর্থাৎ আপনারা যে কোনো বয়সেই মাস্টার্স বা পিএইচডির জন্য কুয়েতে আবেদন করতে পারেন। আর আপনারা পড়াশোনার পাশাপাশি যদি আপনাদের ফ্যামিলি নিয়ে থাকতে চান তাহলে সেটিও সম্ভব, তবে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার ফ্যামিলির যে খরচটা সেটি আপনাকেই বেয়ার করতে হবে, অর্থাৎ আপনারা যেই স্কলারশিপটা পাবেন সেখান থেকে আপনাকে সেভ করে আপনার ফ্যামিলিকে চালাতে হবে। এর জন্য আপনারা কোনো এক্সট্রা স্টাইপেন্ড পাবেন না। আর পার্ট টাইম জবের ক্ষেত্রে কুয়েতি গভর্নমেন্ট একটু স্ট্রিক্ট, তারা সাধারণত ডিসকারেজ করে স্টুডেন্টদেরকে পার্ট টাইমের ক্ষেত্রে, কারণ তারা যেই অ্যামাউন্টটা আপনাকে প্রোভাইড করবে সেই অ্যামাউন্টটা মোটামুটি অনেক স্ট্যান্ডার্ড, সো আপনারা সেই অ্যামাউন্ট দিয়ে ইজিলি আপনাদের ডেইলি বা লিভিং অ্যালাউন্সেস আপনারা প্রতি মাসে করতে পারবেন। এবং গ্র্যাজুয়েশন শেষ করে যদি আপনারা থাকতে চান তাহলে আপনারা থাকতে পারবেন, যে একটা শর্ট ভিসার জন্য আপনারা আবেদন করতে পারেন, তবে এটি ডিপেন্ড করবে যে আপনারা কী ধরনের পরবর্তী স্টেপ নিচ্ছেন, অর্থাৎ আপনারা কি যদি মাস্টার্স থেকে পিএইচডি করতে চান বা যদি পিএইচডি শেষ করে জবের জন্য কোথাও অ্যাপ্লিকেশন করতে চান, তো সেটির উপর ডিপেন্ড করে সাধারণত তারা সেই ভিসার মেয়াদটা কম বেশি করে থাকে। তো কী কী ধরনের ডকুমেন্ট সাধারণত লাগে কুয়েতে পড়াশোনার জন্য, এখন আমি সেগুলো নিয়ে একটু আলোচনা করব। যেমন আপনাদের একটি ভ্যালিড পাসপোর্ট লাগবে এবং সিবি চেষ্টা করবেন যে 2 থেকে 3 পেজের মধ্যে একটি কম্প্রিহেন্সিভ ফরম্যাটে যেন বানানো হয়। তো আমি প্রিফার করি যে যদি ইউরোপাস বানাতে পারেন তো সেটিও ভালো, বা যদি বাংলাদেশের কোনো স্ট্যান্ডার্ড ফরম্যাট আপনারা ফলো করতে পারেন যেখানে আপনাদের সমস্ত কারিকুলার অ্যাক্টিভিটিস বা আপনাদের আদার্স অ্যাচিভমেন্টগুলো সুন্দরভাবে লেখা রয়েছে সেরকম আকারেও আপনারা ইচ্ছা করলে সিবি বানাতে পারেন। এবং আপনাদের হাই স্কুল এবং প্রিভিয়াস ডিগ্রি অর্থাৎ আন্ডারগ্রেড বা মাস্টার্সের ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটগুলো আপনাদেরকে স্ক্যান করে রাখতে হবে। আর এটি হচ্ছে ইম্পর্টেন্ট যে আপনারা যেই প্রোগ্রামই আবেদন করুন না কেন সেই ইউনিভার্সিটির আপনাদের একটা অ্যাপ্রুভাল লেটার লাগবে যে কোনো কুয়েতে স্কলারশিপে আপনারা আবেদন করতে চাইলে। তো এই ডকুমেন্টসটা আপনারা অবশ্যই কালেক্ট করে নেবেন, অর্থাৎ আপনারা যে ইউনিভার্সিটিতে মেল করবেন সেই ইউনিভার্সিটি যদি আপনাকে অ্যাকসেপ্ট করে আপনার সমস্ত স্ক্রিনিং করার পরে, তখন আপনারা ইউনিভার্সিটিতে বললেই বা ইউনিভার্সিটি জানে যে আপনাদের কোন ডকুমেন্টস তারা সেন্ড করবে, দেন আপনারা যখন স্কলারশিপ আবেদন করবেন তখন এই লেটারটা সাবমিট করতে হবে। এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নামে একটা সার্টিফিকেট লাগবে, এটা আপনি বাংলাদেশের কোনো একজন ফিজিশিয়ান থেকে কালেক্ট করে নিতে পারেন। আর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির কথা যেটা বললাম, যেটা সাধারণত ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লাগে না কুয়েতে আবেদনের জন্য, আপনারা চাইলেই MOI অর্থাৎ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়েও আবেদন করতে পারেন। আর স্টেটমেন্ট অফ পারপাস বা SOP বা মোটিভেশনাল লেটার, এটি খুবই ইম্পর্টেন্ট, সো চেষ্টা করবেন যেন এটি ভালো হয়। তো কীভাবে একটি স্কলারশিপ উইনিং আপনারা স্টেটমেন্ট অফ পারপাস লিখতে পারেন আমার একটি ভিডিওতে বলে দেওয়া আছে, উপরে এই লিঙ্কে চলে গেলে আপনারা পেয়ে যাবেন। তো আশা করছি যে এই লিঙ্ক ফলো করলে আপনারা একটি ভালো SOP লিখতে পারবেন। এবং রিকমেন্ডেশন লেটার সাধারণত 2 থেকে 3টি লাগে, এটি সাধারণত প্রোগ্রাম টু প্রোগ্রাম ভ্যারি করে, সো এটি একটু চেক করে নেবেন। এবং আপনাদের এই রিকমেন্ডেশন লেটারটি আপনারা আপনার ডিপার্টমেন্টের কোনো অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসরের কাছ থেকে নিতে পারেন। আর যারা হাই স্কুল থেকে আন্ডারগ্রেডে অ্যাপ্লিকেশন করবেন তারা স্কুলের কোনো টিচারের কাছ থেকে নিলেও চলবে। আর পাসপোর্ট সাইজের একটা রিসেন্ট ফটোগ্রাফ আপনাদের লাগবে আবেদনের জন্য। যেহেতু আপনাদেরকে একটু আগে বললাম যে কুয়েতে বিভিন্ন অর্গানাইজেশন এবং তাদের হায়ার এডুকেশন যে মিনিস্ট্রি রয়েছে সেখান থেকে তারা কিছু কিছু স্কলারশিপ প্রোভাইড করে। তো প্রথমে আমি আলোচনা করব কুয়েত গভর্নমেন্ট স্কলারশিপটি নিয়ে। তো কুয়েত গভর্নমেন্ট স্কলারশিপ যদি আপনারা পেয়ে যান তাহলে আপনাদের কোনো ফুল
টিউশন ফি পেয়ে যাবেন, অর্থাৎ কোনো রকমের টিউশন ফি আপনাদের প্রোভাইড করতে হবে না। এবং এই গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করতে আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। আর এর পাশাপাশি আপনারা ফ্রি বুকস পেয়ে যাবেন, অর্থাৎ আপনারা যদি আন্ডারগ্রেডে আসেন তাহলে 4 বছরের জন্য যে সমস্ত বই আপনাদের পড়া লাগবে সেই বইগুলো তারা ফ্রিতে প্রোভাইড করে দেবে আপনাদেরকে। আর মান্থলি স্টাইপেন্ডের কথা যদি বলি, তাহলে কুয়েত গভর্নমেন্ট স্কলারশিপের আন্ডারে আপনারা যদি ব্যাচেলর করতে যান তাহলে 600 কুয়েতি দিনার পাবেন। আর মাস্টার্স বা পিএইচডির ক্ষেত্রে সাধারণত তারা 800 কুয়েতি দিনার প্রোভাইড করে। আর কুয়েতি দিনার পৃথিবীর অন্যতম একটি কারেন্সি। সো আশা করি এই অ্যামাউন্টটা আপনাদের জন্য অনেক ভালো একটি অ্যামাউন্ট হবে আপনাদের স্কলারশিপ চলাকালীন সময়। এবং রিটার্ন ইয়ার ফেয়ারও পেয়ে যাবেন, অর্থাৎ প্রথমবার যখন আপনারা যাবেন কুয়েতে এবং যখন আপনাদের পড়াশোনা শেষ হবে তখন তারা আর একবার, এই মোট 2 বার আপনাদেরকে ইয়ার ফেয়ার প্রোভাইড করবে। এছাড়াও আপনাদের এই সমস্ত সুযোগ সুবিধার পাশাপাশি ফ্রি স্টেশনারি আইটেমস এবং আদার যদি রিলেটেড কোনো কিছু লাগে, যেমন থিসিসের কপি বা থিসিস প্রিন্টিং করার জন্য যে সমস্ত খরচ লাগে তারাও সেগুলো প্রোভাইড করে দেবে। তো বলা চলে যে মোটামুটি একটি ফ্রি স্কলারশিপ যদি আপনারা কুয়েতি গভর্নমেন্ট স্কলারশিপটি পেয়ে যান। তো অ্যাপ্লিকেশন টাইমলাইন সাধারণত ভ্যারি করে। নর্মালি সাধারণত প্রতি বছর এপ্রিল থেকে শুরু করে জুন পর্যন্ত এই কুয়েত গভর্নমেন্ট স্কলারশিপে আপনারা আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনারা আবেদন করতে পারবেন সেটির আমি লিঙ্ক এবং কিছু টিপস দেখিয়ে দিচ্ছি এখন। তো এই লিঙ্কটিতে যদি আপনারা চলে আসেন, কুয়েতি মিনিস্ট্রি অফ এডুকেশনের লিঙ্কটি, আমি এই লিঙ্কটি কমেন্ট বক্সে দিয়ে দেবো। এই লিঙ্কে আসলেই আপনারা এখানে দেখতে পাবেন এই যে এখানে দেওয়াই রয়েছে যে এই ট্যাবটিতে যেরকম যাচ্ছে, যে দেখুন এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এই দেখেন যে রেজিস্ট্রেশন ইজ নাও ওপেন টু ব্যাচেলার ডিগ্রি হোল্ডার। সো আপনারা এইরকম ট্যাবেও আপনারা এই কুয়েত গভর্নমেন্ট স্কলারশিপের ইনফরমেশন পেয়ে যাবেন। আর আরেকটি লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা যদি এই জায়গাটাতে মিনিস্ট্রি অফ হায়ার এডুকেশনের একাডেমিক সিস্টেমে এসে যদি সাইন আপ করেন আপনাদের সমস্ত ইনফরমেশন দিয়ে, তাহলে আপনারা পরবর্তী যে স্টেপে আপনাদের ডকুমেন্ট সাবমিট করতে হবে সেগুলোর ট্যাবগুলো আস্তে আস্তে ওপেন হয়ে যাবে। দ্বিতীয় যেই ফান্ডিং অপরচুনিটি রয়েছে কুয়েতে পড়াশোনার জন্য সেটি হচ্ছে ওয়েলস মাউন্টেন ইনিশিয়েটিভ প্রোগ্রামের। যদি আপনারা ওয়েবসাইটে চলে আসেন তাহলে এখানে পেয়ে যাবেন যে তারা সাধারণত ডেভেলপিং কান্ট্রিগুলোর স্টুডেন্টদেরকেই ফান্ডিং করে থাকে। তো এর জন্য একটি এলিজিবিলিটি হচ্ছে 35 বছরের মধ্যে আপনাদেরকে থাকতে হবে আগস্টের 1, 2025 মধ্যে। সো এই লিঙ্কে যদি আপনারা আসেন মোটামুটি সমস্ত কিছুই এই একটা লিঙ্কের মধ্যেই পেয়ে যাবেন। এই যে আর মাত্র 40 দিন রয়েছে আবেদনের জন্য এই বছরের। সো আপনারা চাইলে এই WMI প্রোগ্রামেও আপনারা আবেদন করতে পারেন যদি আপনাদের কুয়েতে আসার ইচ্ছা থাকে। যেমন নিচের দিকে যদি আপনারা আসেন তাহলে পেয়ে যাবেন যে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। এই যে দেখছেন যে অ্যাপ্লাই অনলাইন, এই অ্যাপ্লাই হিয়ার যদি আপনারা ক্লিক করেন তাহলে পরবর্তী স্টেজে তারা নিয়ে যাবে, খুবই ইজি। তো আপনারা চাইলে এই ফান্ডিং প্রোগ্রামেও আপনারা কুয়েতে আসতে পারেন পড়াশোনার জন্য। এবং তৃতীয় যেই ফেলোশিপ বা ফান্ডিংয়ের কথাটি বলবো সেটি হচ্ছে গালফ ইউনিভার্সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, যেটা গাস্ট বলে। এখানেও আপনারা চাইলে সামার স্কলারশিপ প্রোগ্রামগুলোতে আবেদন করতে পারবেন। তো এই প্রোগ্রামের জন্য কী ধরনের এলিজিবিলিটি রয়েছে তা এই লিঙ্কে চলে আসলে আপনারা পেয়ে যাবেন। তবে এই প্রোগ্রামে যদি আপনারা আসতে চান তাহলে আপনাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি দিতে হবে, যদিও স্কোরটি খুব একটি বেশি না। যেমন আইএলটিএসের ক্ষেত্রে 6 আর টোফেলের ক্ষেত্রে তারা সাধারণত পেপার বেসডে 550 চায়। আর যদি ইন্টারনেট বেস হয় তাহলে 60 থেকে 78-এর মধ্যে আনলেই আপনারা এই সামার ফেলোশিপ প্রোগ্রামগুলোতে আবেদন করতে পারবেন। এবং কীভাবে আবেদন করবেন সেটিও খুব সুন্দরভাবে এখানে বলে দেওয়া আছে। সো যে 3টি স্কলারশিপ ও ফান্ডিংয়ের কথা বললাম ওই 3টি হচ্ছে মূলত প্রধান ফান্ডিং অপরচুনিটি যদি আপনারা কুয়েতে পড়াশোনা করতে চান। আর এর পাশাপাশি কিছু অর্গানাইজেশন রয়েছে যেমন IECGEB, এই সংস্থাও আপনাদেরকে আপনার যদি মাস্টার্স বা পিএইচডি করতে চান তাহলে কিছু পরিমাণ সাপোর্ট তারা প্রোভাইড করে থাকে। যেমন তারা হয়তো বা আপনাদেরকে টিউশন ফিটা কাভার করবে, আর বাকিগুলো আপনাদেরকে নিজের খরচেই চলতে হবে। সো আমার কাছে সাজেশন থাকবে আপনারা প্রথমে চেষ্টা করবেন কুয়েত গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করার জন্য। যদি না হয় তাহলে আপনারা WMI প্রোগ্রাম অথবা গাস্টের সামার স্কলারশিপ প্রোগ্রামগুলোতেও আবেদন করতে পারেন। তো এই ছিল আজকের মতো ছোট একটি ভিডিও কুয়েতের স্কলারশিপ নিয়ে। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা কুয়েতে হায়ার স্টাডি সম্বন্ধে কিছুটা হলো ধারণা পেয়েছেন। সো আশা করছি সামনে আবার নতুন কোনো একটি ভিডিওতে নতুন কোনো দেশ নিয়ে আবারও হাজির হবো আপনাদের মাঝে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, আপনাদের হায়ার স্টাডি যাত্রা শুভ হোক। সকলকে আসসালামু আলাইকুম।